পানির পিপাসাই বাঁচে না, এবার একবার সুস্থ প্রস্রাব করার জন্য আর প্রস্রাব হচ্ছে না। আল্লাহর বান্দাকে জীবনের নেকামল থেকে অর্ধেক দিয়ে দিল একবার প্রস্রাব করতে, আর এক পেয়ালা পানি খায় তার কলিজা ঠান্ডা করার জন্য জীবনের নেকামল অর্ধেক দিয়ে দিল। এখন আপনারা বলেন তার জীবনে আর কোনো নেকামল আছে? আর কোনো নেকামল তার আমল নামায় নাই, সবকিছু দান করে দিয়েছে। এবার আল্লাহ দান দিয়ে বলে, বান্দা এবার তুমি বলো, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দারা, তোমরা হিসাব করে দেখো আমি আল্লাহ তোমাদেরকে কত টনে 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 টনে, কত হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাস আমি আল্লাহ তোমাদেরকে পান করায় দিয়েছি। কত লক্ষ লক্ষ বার তোমাদেরকে সুস্থ ভাবে আমি ইস্তেঞ্জা করায় দিয়েছি। এবার বান্দা বলো, একবার প্রস্রাব করতে যদি জীবনের অর্ধেক নেকামল দিতে হয়, আর একবার এক পেয়ালা পানি খাইতে যদি জীবনের অর্ধেক দিতে হয়, বান্দা এবার তুমি বলো আমাকে কি দিবে? পারবো আমরা? বলেন পারবো? এই জন্য শুকর আদায় করে শেষ করতে পারবে না, আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, আমার যতগুলি নিয়ামত তোমরা ভোগ করতেছ, তোমরা শুকর আদায় করো, শুকর করো, শুকর করো, শুকর করে তোমরা হক আদায় করার চেষ্টা করো। যদি তুমি শুকর আদায় না করো, না শুকরিয়া করো, তাহলে আমি আল্লাহ তোমাকে কঠিন আযাব দিয়ে গ্রেফতার করব। রক্ষা থাকবে না তোমাকে। সেই কিয়ামতের ময়দানে কেউ তোমাকে সাহায্য করতে পারবে না, সহযোগিতা করতে পারবে না, তুমি মহা বিপদে পড়ে যাবে। ওই দিন আমি আল্লাহ ছাড়া তোমাকে কে রক্ষা করবে? এই জন্য বান্দা, তুমি শুকর আদায় করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জমিনটা বিছায় দিয়েছি, একটা জায়নামাজ উপরে একটা ছাদ দিয়া তোমাদেরকে আমি একটা বিশাল ময়দান বাড়ি বানিয়ে দিয়েছি। আমার জমিনের মধ্যে তোমরা দিনে 5 বার আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে স্বাক্ষর দান করো, আল্লাহ তুমি হইলা আমার মুনিব, তুমি আমাকে খাওয়াচ্ছ, তুমি আমাকে পড়াচ্ছ, তুমি আমাকে সম্পদ দিয়েছো, তুমি আমাকে জ্ঞান দিয়েছো, বুদ্ধি দিয়েছো, এলাকার এলাইট পার্সন বানিয়েছো, আমাকে ইজ্জত দিয়েছো, মর্যাদা দিয়েছো, আমাকে দামি বানিয়েছো। আল্লাহ আমাকে বিশাল বাড়ির মালিক বানিয়ে দিয়েছো। আল্লাহকে সিজদা দিয়ে জমিন নামক কাগজের মধ্যে একটা সিজদা মারেন, কপাল নামক কলম দিয়ে স্বাক্ষর দিয়ে দেন, আল্লাহ আপনি হচ্ছেন আমার মুনিব, আর আমি হইলাম আল্লাহ আপনার গোলাম। আমার কপাল নামক কলম দিয়া আপনার জমিন নামক কাগজের মধ্যে স্বাক্ষর দিয়ে দিলাম, আপনি আমার মুনিব, আমি হলাম আপনার গোলাম। আপনি ছাড়া আমার আর কোনো রক্ষাকারী নাই, আমার আর কোনো হায়াত দাতা নাই, আমার কোনো মৌত দাতা নাই, আমার কোনো সম্পদ দাতা নাই, আমার কোনো রিজিক দাতা নাই, আমার আর কোনো নিয়ামত দাতা আপনি ছাড়া কেউ নাই। এই জন্য আমি যতদিন জীবিত থাকবো আপনার কুদরতি পায়ে আমি